আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বাংলাদেশের বর্ডারের ধার। এটা দেখতে পাচ্ছ তার কাটার বেড়া, এই যে ওই পারই বাংলাদেশ, ওই পারটা চলে গেলেই আমাদের বাংলাদেশ। ওই যে ওই পারটা, এটা হলো আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হলো 0 পয়েন্ট। আমরা অলরেডি 0 পয়েন্টে দেখো, ওইটা হলো বিএসএফ ক্যাম্প। দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো এখানে একটা ক্যাম্প আছে, মানে সব স্যারেরা এখানে এখানে ওরা পাহারা দেয়। ওদের জন্যই আমরা এখন সুরক্ষিত, আমরা ওদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আর কি। তো স্যাররা খুব আমাদের জন্য দিন রাত পরিশ্রম করেই যাচ্ছে। এই দেখো এটা একটা বিএসএফ ক্যাম্প, দেখতে পাচ্ছ এখান থেকে সবকিছুই কন্ট্রোল করে। এখান থেকে দেখায় সামনে এদিকটা, এদিকে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাওয়া যাবে না। এই যে বিএসএফ ক্যাম্প, এটা ক্যাম্প, ওই দিকটা যাওয়া যাবে না। হ্যাঁ, সামনে আমরা চলে যাচ্ছি, এদিক আমাদের ইন্ডিয়া, আর ওই দিকটা হলো আমাদের বাংলাদেশ। ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওইটা বাংলাদেশ। এখন আমরা ইন্ডিয়াতে আছি, আমরা ইন্ডিয়া আছি, কিন্তু একদম মানে বর্ডারের ধারে, 0 পয়েন্টের ধারে। হ্যাঁ, তবে আমাদের এখানে ভিডিও করা খুব এরা স্যার দেখতে পাচ্ছ, স্যাররা সামনে আছে বিএসএফ, এরা পাহারা দিচ্ছে, দিন রাত পরিশ্রম করছে দেশের জন্য। এই দেখো আমরা এসছি তো এখন আমরা চলে যাচ্ছি নারকেল ধরে নাকি। আর এই জায়গায় সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ। হ্যাঁ, আর লোকেশন খুব ভালো, চারিদিকে শুধু সুন্দর ভিউ। আর এই যে আমরা দুই হিরো আমরা চলে এসেছি। হ্যাঁ, কিন্তু জায়গাটা খুব সুন্দর, লোকেশনটা খুব সুন্দর, আসলে বেড়াতে খুব ভালো লাগবে। মানে জীবনে আর কি আছে ঘোরা ছাড়া, কিছুই নেই। ঘুরবে বেড়াবে, এটাই তো। খুব সুন্দর ভিউ, খুব মনোরঞ্জন দৃশ্য। দেখতে পাচ্ছ, এটা হলো ব্রিজ একটা। ব্রিজ, হ্যাঁ, এটা কি ব্রিজ জানি না, তবে ব্রিজ মনে হচ্ছে এটাই বাংলাদেশ আর ভারতকে আমাদের ই করেছে, পার্থক্য মানে কি করেছে না, দুভাগ করে দিয়েছে, মানে ডিভাইড করেছে। হ্যাঁ, ডিভাইড করেছে এটা দিয়ে। এই ব্রিজটাতে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশকে ডিভাইড করেছে। আর এটা হলো এই যে ক্যাম্প, মানে ছোটখাটো, মানে বড় ক্যাম্প না। হ্যাঁ, বিএসএফ বর্ডার, মানে বর্ডারে যে বিএসএফ গুলো থাকে, হ্যাঁ, এনারা এখানে থাকে, পাহারা দেয়, যোগায়। কেন এটা তো বর্ডার এলাকা, এগুলো হচ্ছে 2016-তে এটা স্থাপিত। হ্যাঁ। এই ক্যাম্পটা আর কি। খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা দিয়ে আমরা পার হয়ে চলে যাব। হ্যাঁ, ব্রিজটাতে অনেকজন আসছে ঘুরতে আর কি, মানে ভিডিও করে অনেকজন, দেখতে পাচ্ছি এখানে। দেখো কত সুন্দর লোকেশন, আমরা ওইদিকে পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছ ওইদিকে কত সুন্দর দৃশ্য। না এলে বুঝবেন না যে কত সুন্দর মনোরঞ্জন দৃশ্যটা। একটু বলে দে কেমন। দারুণ, মানে এরকম ভিউ, মনোরঞ্জন দৃশ্যটা বলে দে, এটা খুব মনোরঞ্জন। হ্যাঁ, মানে এই জায়গায় কেউ যদি না এসে দেখে, তো মানে তাকে বোঝানো যাবে না যে কত সুন্দর এই জায়গাটায় লাগছে। হ্যাঁ, তো আমরা এখানে এসে খুব ভালো লাগলো, কয়েকটা ছবি নিলাম বর্ডার এলাকায়। আর এখানে মানে এলে পারে একটা রিস্ক, যেহেতু এগুলো বর্ডার এলাকা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ অনেক মানুষ এসছে, বেড়াতে এসছে, আমরাও এসেছিলাম। কি হয়ে গেল কাকু, ব্রেক ছুটে গেছে। কাকুর ব্রেকটা মানে আর কি ছুটে গেছে, মানে তালা হয়তো নাই। হ্যাঁ, ওই আর কি, ওইটাই আর কি। এখন বর্ডার এলাকার সব মানুষ হ্যাঁ। ওই পার যায়, কালাই টালাই গহমা টহমা কেটে আনে আর গরুকে খাওয়ায়। এমনকি এদের বাড়ি ভারতে ঠিকই, কিন্তু বাংলাদেশে ওরা যেতে পারে, এদের পারমিশন আছে। আর আমরা যে সব জায়গায় ঘুরতে এসেছি আজকে, মানে এগুলো এমনই জায়গা, মানে প্রাকৃতিক দৃশ্য শহরে এগুলো পাওয়া যাবে না। আর এগুলো গ্রামের মানুষই বুঝবে যে এগুলো কত সুন্দর লাগে বিকেল বেলায়, এই ভিউগুলো কত সুন্দর দেখায়। এটা যতক্ষণ না এসে ঘুরবা, ততক্ষণ এটা অনুধাবন করতে পারবে না। না না না, মানে হয়তো বলছি আমরা ভিডিওর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কিন্তু যতক্ষণ না এই জায়গায় আসবা তোমরা, ততক্ষণ না এটার
প্রাকৃতিক যে সুখ, যে প্রাকৃতিক সাথে যে আনন্দটা হয় সেটা পাবা না। না 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 তো আমরা যতটুকু পাচ্ছি এর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা এসেছি আজকে। দেখতে পাচ্ছি এটা একটা ব্রিজ, এই ব্রিজটা করে যে এটা মাঠের ওপরে মানে পানি জমে যায় তো মানুষজন যেতে পারে না, এই জন্য এই ব্রিজটা করেছে। তো খুবই সুন্দর, এইদিকে দেখো সুন্দর বিকেলবেলার ভিউটা, মানে পাটের জমি আর মানে এত সুন্দর লাগছে। পিছনটা দেখা ওই দিকটা, আর মানে এই ভিউগুলো একমাত্র গ্রামের ছেলেগুলো, এই গ্রামের মানুষগুলোই বলতে পারবে যে কত ভালো লাগে এখানে, নাকি? একদম একদম ঠিক। এইসব জায়গা সবারই ভাগ্য জুটে না, সবাই আসতে পারে না আর কি। না না, আসতে পারবে, বাট ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা ইচ্ছা নিয়ে থাকতে হবে, কোনোদিন ঠিক। গ্রামে যদি চলে আসো ভাবো, হ্যাঁ। তাহলে আসতে পারবে। এরকম বর্ডার এলাকায় একটু জানের ভিতর রিস্ক, মানে ভয় ভয় ধুকভুকনি নিয়ে হ্যাঁ। এই যে ঘোরাটা, আমরা গ্রাম্য অঞ্চলের ছেলে, তাও আমাদের ভয় কাজ করছে। হ্যাঁ মানে এটা যেহেতু এটা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এখানে বর্ডার, মানে সংযুক্ত। হ্যাঁ এই যে তার কাটার বেড়াটা দেওয়া আছে, তো এই জন্য এগুলো না একটু রিস্কই হবে। তো ঠিক আছে বন্ধুরা, এতটুকুই। আবার পরবর্তীতে কোনো লোকেশন দেখানো হবে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম।